গত কয়েক বছর বাংলাদেশ ফুটবল যখন মাঠে নেমেছে তখন স্পষ্টত দেখা গেছে যে তুলনামূলক বেটার কোনো অপোনেন্টের সাথে বাংলাদেশকে খেলতে হয়েছে এবং এই ক্ষেত্রে খেলতে গিয়ে হ্যাভিয়ার ক্যাব্রেরা দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কিন্তু 4-4-2 ফরমেশনে খেলাচ্ছেন খেলোয়াড়দেরকে বা টিমকে। এর কারণ হচ্ছে এই ডায়মন্ড শেপে খেললে বাংলাদেশ দল ডিফেন্সিভ খেলবে এবং তুলনামূলকভাবে তারা গোল কম খাবে, গোল করাটা খুব বেশি মুখ্য বিষয় নয়। তিনি এভাবেই মাইন্ডসেট করেই খেলাচ্ছেন। তবে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট তারা বাংলাদেশের 25 তারিখে ভারতের বিরুদ্ধে ম্যাচকে কেন্দ্র করে 4-3-3 ফরমেশনে একটা ফরমেশন দিয়ে কারা খেলবেন প্লেইং 11-এ সেই বিষয়টা তারা কিন্তু জানিয়েছেন এবং তারা ওয়েবসাইটে দিয়েছেন। আমরা সেই বিষয়টা এই মুহূর্তে আলোচনা করব। মিতুল মার্মাকে গোলরক্ষক হিসেবে চিন্তা করেছেন, তার ঠিক উপরে তপু বর্মন স্টপার ফুল ব্যাক এবং তারিক কাজী, লেফট ব্যাকে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে তাজউদ্দিনকে চিন্তা করেছেন এবং ঠিক তপু এবং তারিক কাজীর উপরেই হামজাকে রাইট মিডফিল্ডে খেলবেন এখানে জামাল ভুইয়া এবং হৃদয়কে লেফট মিডফিল্ডে তারা চিন্তা করেছেন এবং পিওর স্ট্রাইকার পজিশনে খেলবেন ফরওয়ার্ড আল আমিন এবং ডান সাইডে অর্থাৎ রাইট উইং দিয়ে আক্রমণে যাবেন রাকিব। তবে তারা যখন এই স্ট্যান্ডার্ড সেট করেছিলেন, এই টিমটা সেট করেছিলেন, তখন কিন্তু ফাহমিদুলকে সবাই চিন্তা করছিলেন, এটা আরো কয়েকদিন আগের চিন্তা ভাবনা। তবে ফাহমিদুল যেহেতু নেই, সেক্ষেত্রে কে আসবেন মোরসালিনকে তারা বিবেচনা করেননি এবং আমরাও বিবেচনা করতে পারছিলাম না। এর মূল কারণ হলো মোরসালিন যেহেতু ইনজুরিতে ছিলেন তিনি, সো শেখ মুরসালিনের খেলাটা খুবই বলা যায় যে আমরা চিন্তা করাটা একেবারে বিবেচ্য বিষয় ছিল না। তবে এই মুহূর্তে তিনি কিছুটা বেটার অবস্থানে আছেন বলে জানা গেছে। তো হয়তোবা ফাহমিদুলের জায়গায় মুরসালিন অথবা ফাহিমকে আমরা দেখতে পাবো। তো আপনি কি